আসসালামু আলাইকুম বাংলাদেশ। আপনারা কি বাংলা বলতে পারেন? আমি তো বাংলা পড়তে পারি না। আমি আমেরিকা থেকে এসেছি, মিস্টার মোহাম্মদ অলিউল্লাহ চোর। বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে যাচ্ছি। আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তো ভালো মানুষ, আপনাদের খালেদা জিয়া ভালো মানুষ, আপনাদের মিস্টার ওয়াকারুজ্জামান ভালো মানুষ। আমি এসেছি চুরি করিতে। আমি চোর, মোহাম্মদ অলিউল্লাহ চোর, মিজানুর রহমান আজহারি চোর। আমরা হচ্ছে সব চোরের গোষ্ঠী। এবারটা শোনেন, আপনারা সব ভালো লোক, আমি হচ্ছে রাজাকার গোষ্ঠী। বাংলাদেশে পছন্দ করি না। আপনারা তো ভালো লোক, জিয়ার ফ্যামিলি, তারেক জিয়া লন্ডন, আওয়ামী লীগের ফ্যামিলি ভালো লোক, আওয়ামী লীগের ফ্যামিলি আমেরিকায়। তাহলে কেউ গরিব নেই, সবার হাজার হাজার কোটি টাকা আছে। এটা কীভাবে ঘটে? এরা সবাই মুসলমান, এরা সবাই মুসলমান, আর্মি প্রধানও মুসলমান। এবার শোনেন, এটা হয় কীভাবে? আমেরিকা আসে, হেই আই ডোন্ট নো ইংলিশ, ইউ নো বাংলা, ইউ ওয়ান্ট কাম ইন মাই কান্ট্রি, তুমি কেন দেশে আসবা? হ্যাঁ যাবো। এই না, তোমাকে এটা বাড়ি গিফট করতেছি। বাংলাদেশের লোক, হ্যাঁ আপনার বাড়ি নেবো কেন? আরে গিফট, তুমি বাংলাদেশের এত বড় একটা কর্মকর্তা, বাংলাদেশের আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান, তোমার একটা বাড়ি গিফট করতেছে। বাড়ির দাম জানো ওয়াকারুজ্জামান? এ বাড়ির দাম কত? 2000 কোটি। তোমার গিফট করলাম। আরে বাবা, আপনি তো আমার আমেরিকার প্রেসিডেন্ট, আপনি আমার দুলো ভাই। আচ্ছা, তুমি ওয়াকারুজ্জামান, তোমাকে গিফট করলাম, তুমি যাও, বাসায় যাও। ওয়াকারুজ্জামান খুঁজতে খুঁজতে পারি, তোমাকে আমেরিকা বিষয়ে দিয়ে দিলাম। ওয়াকারুজ্জামান খুঁজতে খুঁজতে পারি এসে, হ্যাঁ ওয়াকারুজ্জামান, হ্যাঁ বাড়িটা তোমার নামে দিতে হবে, আসো। যাই বাড়িটা তার নামে নিয়ে আসলো। ওয়াকারুজ্জামান, জি স্যার। বাড়িটা তো নিলে, তোমার তো টাকা নেই 2000 কোটি টাকা, তুমি তো আর্মি চাকরি করো, আর্মি তার বেতন কয় টাকা দেয়? তুমি তো চোর। কি আমি চোর? চোর কী হবে স্যার? তো চোর না তা কি? তুমি 2000 কোটি টাকা বাড়ি পেলে কই? আপনি গিফট করেছেন 2000 কোটি টাকা, আমি গিফট করবো? আমার গায়ে কাম নেই, আমি আমেরিকার প্রেসিডেন্ট। আমি তোমার মতো চোর রে, বাংলাদেশের চোর তোমরা, তোমরা আমেরিকায় 2000 কোটি টাকার প্রপার্টি গিফট করবো? তাহলে কিনতে হবে এখন, তাহলে আমি কিনবো। আচ্ছা, 2000 কোটি টাকা বাংলাদেশের আমি যে কোনো কাজে এনে দিচ্ছি আপনারা, আপনি এনে ঝামেলা করেন না। 2000 কোটি টাকা দিলাম। হ্যাঁ ওয়াকারুজ্জামান, জি স্যার। স্যার স্যার শোনেক, আমেরিকার প্রেসিডেন্ট, এই তুই 2000 কোটি টাকা দিয়ে বাড়িটা কিনেছিস, তাই না? হ্যাঁ কিনেছি। ওটা আপনার আমেরিকার প্রেসিডেন্ট কোনো কথা বলবেন না, আপনার টাকা দিয়ে দিছি। সারা তুই তো চোর রে, তুই 2000 কোটি টাকা তোর দেশের জনগণের তো চুরি করে নিয়ে আসে। বুদ্ধি কিন্তু আমেরিকায় দিচ্ছে, শুনেন, দেশের জনগণের তো নিয়ে আসে। তুই আমার দেশে 2000 কোটি টাকা দিতে বাড়িটা কিনেছিস, জনগণে খেয়ে দিবানি। কে কবেন কে? আমি কিছু কবার না। তুই এখন কি করবি? তোর কাজ কি মিস্টার ওয়াকারুজ্জামান? বাংলাদেশের সব যত ভালো জিনিস আছে তুই ইন্ডিয়ার ভিতর ঢুকবি আর আমেরিকায় নিয়ে আসবি, আমেরিকায় নিয়ে আসবি। এতে তোর যত যা দেওয়া লাগে সব আমি দেবো, ঠিক আছে? আর যে সময় বাংলাদেশে ঝামেলা হবে, তুই তো আমেরিকা কিনে তুই 2000 কোটি টাকাতে বাড়ি গাড়ি সব তো সব আছে। এই যে লাল আলিশান কায়দায়, হ্যাঁ তুই চলে আসবি, ঠিক আছে? তোর আবার ইসলাম দিয়ে কী হবি? তুই আবার ইসলাম দিয়ে কী করবি? তুই মিস্টার ওয়াকারুজ্জামান, তোর কি ইসলাম টিসলাম তন্ত্র লাগে নাই? হ্যাঁ, তুই একটা ইউনুস, তুই শেখ হাসিনা, তুই শেখ মুজিবুর, তুই জিয়াউর রহমান, তুই তারেক জিয়া, তুই জয়, আর আমি মোহাম্মদ অলিউল্লাহ। ওই 2000 কোটি টাকা রে, ওই 1 লাখ ফিতি ওর মুখের ভিতরে ঢুকে ফেলে দিছি, নোটিস ওর মায়ের চুদি। আমাকে বাংলাদেশে, আমি কি ফকির? আর বাংলাদেশের জনগণ কি ফকির? ভাই বিদেশে বাড়ি কিনবো, যেই সব নিয়ে ঢুকাইছিস ওই সব নিয়ে আয়, তোর মায়ের চুদি সব। তাছাড়া আমি সব খুঁয়ে দেবো ইন্টারন্যাশনাল সব রাষ্ট্রে।
সব রাষ্ট্রটা করে দিবানে। আমাদের বাংলাদেশের এই মন্ত্রী, এই এমপি, এই জজ, এই দেশের টাকা চুরি করে নিয়ে পলাইছে, এবং এই দেশের মালিক প্রেসিডেন্ট, হ্যাঁ, এই পলাই জাতি সহযোগিতা করছে তাকে দেশে, আমাকে দেশের টাকা নিয়ে, এবং আমারে মারিয়ে ফেলতে সহযোগিতা করছে, আমার দেশ থেকে মারিয়ে ফেলে দিছে। আমি ইসলাম করতাম বলে ওরা 2 নম্বরই করতো, আর আমি সত্যিকার ইসলাম করতাম, আমি 2 নম্বরই করতাম না। আমি আমার নবীর দল করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কথাই শেষ। আমি ওই জামাতিরে চিনি নেই, জামাতি ইসলাম করলাম না, জামাতিরেও চিনি নেই, আওয়ামী লীগরেও চিনি নেই, বিএনপিরেও চিনি নেই, সবার নায়করেও চিনি নেই। আমি শুধু চিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকুই চিনি। আর আপনারা জামাতি চেনেন, আর আমি আরেকজন আমি চিনি বর্তমান, মিজানুর রহমান আজহারি, বর্তমান আমার অনেক কাছের লোক, আমি তাকে অনেক ভালোবাসি। আমার হয়তো সহি শিক্ষা নেই, তার কাছ থেকে নেব, এবং সে হয়তো আমাকে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ার জন্য অনেক সহযোগিতা করবে, ঠিক আছে। এবং অনেক কিছু শিক্ষা আমার ইসলামের নেওয়া দরকার, হিস্টোরি, যেসব হিস্টোরি বাংলাদেশে নেই, তো বাংলাদেশে আপনাকে শিক্ষা দিচ্ছে কীভাবে শেখ মুজিব যুদ্ধ করেছিল, কীভাবে তারেক জিয়া প্যান্ট খুলে দাঁড়াইছিল ধন বাইর করে, কীভাবে শেখ মুজিবর ওই ধন আবার চুষে খাইছিল, কীভাবে খালেদা জিয়া হচ্ছে শেখ মুজিবের সাথে দায়িত্ব কাটাইছিল, এসব কলকীর্তি তো আপনারা জানেন না কিছুই। হ্যাঁ, কীভাবে শেখ হাসিনার উপরে নির্যাতন করে, অনেক কাহিনী আছে। আর্মি বড় বড় প্রধান যেগুলো এখন রিটায়ার্ড, ওরা জানে। তারপরে জামাত ইসলাম বলে ওই জামাতের কিছু কিছু লিডার আছে, ওরা জানে ওরা কী সব করেছে আমাকে ইসলামের নাম দিয়ে, কী সব খারাপ। আস্তাগফিরুল্লাহ মিন যালিক, আল্লাহ আমারে মাফ করে দিও। এইসব আবার আমি কইছি এই মিডিয়ায় এসে, আমি তো 2 নম্বর, আমি তো খারাপ লোক, আল্লাহ আমারে মাফ করে দিও।